সকালটা আমার কাছে শুধু একটা নতুন দিনের শুরু নয়, নিজের জন্য একটু সময় বের করে নেওয়ারও একটা সুন্দর সুযোগ। ঘুম থেকে উঠেই সকালের হালকা রোদ, ঠান্ডা বাতাস আর পাখিদের ডাক, সত্যি বলতে এর চেয়ে সুন্দর মর্নিং থেরাপি আর কি হতে পারে। তারপর শুরু হয় আমার সকালের ছোট্ট স্কিন কেয়ার রুটিন। খুব বেশি কিছু নয়, নিজের ত্বকটাকে একটু ভালোবাসা আর যত্ন নেওয়া। কারণ সারাদিন সবার জন্য ভাবতে ভাবতে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। স্কিন কেয়ার শেষ করে এবার রান্নাঘরের দিকে। দুটো কারণে আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। প্রথম কারণটা হলো আজ প্রথমবার অ্যাপ্রন পরে রান্না করব। জানি অ্যাপ্রন পরলে কেউ শেফ হয়ে যায় না, তবু আজ নিজেকে একটু শেফ শেফ বলেই মনে হচ্ছে। রান্না তো প্রতিদিনই করি, কিন্তু আজকের এই ছোট্ট পরিবর্তনটাই যেন রান্নাঘরের মুহূর্তটাকে আরও সুন্দর করে দিল। সত্যি বলতে অ্যাপ্রনটা যে পরেছি তার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আমার একটা ভীষণ বাজে হ্যাবিট রয়েছে। রান্না করতে গিয়ে আমাকে বারবার হাত ধুতে হয়, আর হাতটা ধুয়ে ঠিক গায়ে মুছে ফেলি, যতই আমি আমার কাছে টাওয়ালটা রাখি না কেন। তাই চেষ্টা করে যাচ্ছি এই বাজে অভ্যেসটাকে পরিবর্তন করার। আর দ্বিতীয় কারণটা হলো আমার বাড়িতে আমার মনের মানুষ যে রয়েছে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, আমার মাসি, সে আসবে এতদিন পর, আর তারই জন্য স্পেশাল খাওয়া দাওয়ার কিছু আয়োজন করে নিচ্ছিলাম। ও ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই আজ কোনো কিছু না করে দুরকম ইলিশ মাছই আমি রান্না করেছিলাম। বানিয়েছিলাম ইলিশ ঝোল ভাপা, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল। তো ইলিশ ভাপা যেটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে মাছগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর লঙ্কা। এগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে তারপর দিয়েছি একটু টক দই, তারপর আরও একবার পেস্ট করে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে আর লঙ্কা একটু ফোড়ন দিয়ে ছেঁকে রাখা পেস্টটা কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে তার মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু নুনটাও একটু চেক করে নিতে হবে। ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু ভাপা হিসেবেও করা যেতে পারে, আমি এইভাবেই করেছি। তো এইভাবেও কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে। এরপর রান্না শেষ করলাম, আর ততক্ষণে মাসিও চলে এসেছিল, আর প্রায় অনেক বছর পর আমার বাড়িতেও এলো। বিকেল হতে হতে মা, বোনের মেয়েরা সবাই আমার বাড়িতে চলে এসেছিল। দিনটা বেশ ভালো কাটলো, আমার ফাঁকা বাড়িটা একদম ভর্তি হয়ে গিয়েছিল। তো চলো আজ আসি, টাটা।